পর্ণা নামের এই মেয়েটি একজন স্কুল শিক্ষিকা। হঠাৎ করে তার গোপন মুহূর্তের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তার অশ্লীল ভিডিওটি দেখার পর তার বাবা মা সমাজ সবাই তাকে অস্বীকার করে। এক মুহূর্তেই তার জীবনের সমস্ত সুখ ধূলিসাৎ হয়ে যায়। পর্ণা কি বাঁচতে পারবে, নাকি জীবনের এই নিষ্ঠুরতার কাছে তাকে হার মেনে নিতে হবে? এমনই এক হৃদয় বিদারক গল্প নিয়ে তৈরি হয়েছে উত্তরণ সিনেমাটি। এই সিনেমার কাহিনীটি প্রতিটি মানুষের একবার হলেও দেখা উচিত। বর্তমান তরুণ সমাজের জন্য এই মুভিটি দারুণ একটি শিক্ষণীয় মেসেজ দিয়েছে। তাই তোমাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি পর্ণা তার বেস্ট ফ্রেন্ড শুয়ের সাথে কথা বলছে। পর্ণার নতুন বিয়ে হয়েছে, আর তাই শু হানিমুন নিয়ে পর্ণার সাথে মজা করছে। পর্ণার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলা শেষ করে পেছনে তাকাতেই সে তার স্বামীকে দেখতে পারে। তার স্বামীর নাম হলো অবি। অবি তখন পর্ণাকে জড়িয়ে ধরে, আর তখনই তাদের খুনসুটি আর ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যায়। তাদের এই দাম্পত্য জীবনটা খুবই সুখময় ছিল। পর্ণা ছিল স্কুল শিক্ষিকা আর অবি ছিল ডাক্তার। এরপর আমাদেরকে পর্ণার বাবা মাকে দেখানো হয়। পর্ণার বাবা মা পর্ণাকে এরকম একটা সুখী পরিবারে বিয়ে দিতে পেরে অনেকটাই খুশি। পর্ণা তার শ্বশুর বাড়িতে খুবই হাসি খুশি ভাবে তার সময় পার করছিল। তার স্বামী আর শ্বশুর তাকে অনেক বেশি কেয়ার করত। তার শ্বশুরের নাম ছিল সত্যবাবু। সে সমাজের একজন সম্মানিত ব্যক্তি। সমাজ উন্নয়নের জন্য সে একটি ক্লাবে কাজ করত। আর তাদের বাড়িতে থাকতো অবির কাকা এবং কাকি, আর অবির চাচাতো ভাই নীলর্ক। খুবই হাসি খুশি পরিবারে বিয়ে হয়েছে পর্ণার। পর্ণা ছিল একজন ইংরেজি শিক্ষিকা। স্কুলের সবাই তাকে খুবই সম্মান করত। তবে স্পেশালি তাদের স্কুলে এক সিনিয়র ম্যাডাম ছিল, যে পর্ণাকে অনেক বেশি কেয়ার করত। ওই ম্যাডামের নাম ছিল অলিদি। স্কুল শেষ করে পর্ণা শ্বশুরের সাথে কিছুক্ষণ সময় আড্ডা দেয়। তার শ্বশুর তাকে নিজের মেয়ের মতো করে আদর করত। এরপরে আমরা নীলর্ককে দেখতে পারি। নীলর্ক হলো পর্ণার দেবর। সে তখন তার ভাবির কিছু বইপত্র পৌঁছে দিতে তার কাছে আসে। পর্ণা তখন নীলর্ককে বসতে বলে। তখন নীলর্ক জানায় আজ তনয়ের আসার কথা, তাই আজকে আমি আর বসতে পারলাম না। এরপরে আমরা নীলর্কর সাথে তনয়াকে দেখতে পারি। তনয়া হলো নীলর্কর গার্লফ্রেন্ড। তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত। এটা দুই পরিবারের সবাই জানতো। এরপর সেখানে অবি চলে আসে। রাতে অবি পর্ণাকে জানায়, আমি তোমার শরীরের থেকে তোমার মনটাকে অনেক বেশি ভালোবাসি। পরের দিন তনয়ার কাছে পর্মিতা নামের একজন মেয়ে একটি নুড ভিডিও পাঠায়। ভিডিওটি দেখার পর তনয়া একদমই হতবাক হয়ে যায়, কারণ এই ভিডিওটা ছিল পর্ণার, অর্থাৎ এটা হলো নীলর্কর ভাবি। তারপর তনয়া ভিডিওটি নীলর্ককে সেন্ড করে। নীলর্ক তখন জিজ্ঞাসা করে এটা কি। তখন তনয়া নীলর্ককে ভিডিওটি খুব ভালো করে দেখতে বলে। পরের দিন সত্যবাবু ক্লাবে গিয়ে পর্ণার সেই ভাইরাল ভিডিওটির কথা জানতে পারে, আর এটা জানতে পেরে সে একেবারেই হতভম্ব হয়ে যায়। সেদিনকার পর্ণা স্কুলে ক্লাস করাচ্ছিল। স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীর প্রিয় শিক্ষক ছিল পর্ণা। পর্ণা ক্লাস শেষ করে সবার সাথে দুষ্টুমি করে। এরপরে সে বাড়ির দিকে রওনা হয় ড্রাইভার মনোহরকে নিয়ে। প্রথমে পর্ণা তার মায়ের সঙ্গে দেখা করে। তখন পর্ণার মা পর্ণাকে জিজ্ঞাসা করে, তুই কেমন আছিস মা? ওই বাড়িতে গিয়ে আমাদেরকে একদমই মিস করিস না? তখন পর্ণা বলে, এই বাড়িতে আসলে মনে হয় জানালাটা বন্ধ করে এলাম তো। অবি বাড়িতে ফিরলো কিনা, শ্বশুর আব্বা খাবার খেয়েছে কিনা, আর ওই বাড়িতে গেলে মনে হয় ছোটবেলার সেই ঘরের গন্ধটাই পাচ্ছি না। তোমরা সবাই চা খেলে কিনা, বাবা কি বাড়িতে ফিরলো কিনা। এসব কথা বলে সে তার মাকে জড়িয়ে ধরে আর বলে, মেয়েদের কোথাও শান্তি নেই মা। তখন তার মা বলে, মেয়েদের বড় হলে মনটাকে মেরে ফেলতে হয়, তাহলেই তুই শান্তি পাবি। যাই হোক, এরপরে পর্ণা মাকে বিদায় দিয়ে গাড়ির কাছে চলে আসে আর মনোহরকে ফোন দেয়। মনোহর তখন দৌড়ে এসে পর্ণাকে অদ্ভুতভাবে দেখতে থাকে, কারণ এতক্ষণে সেও পর্ণার ভাইরাল ভিডিওটি দেখে নিয়েছে। এরপর পর্ণা শ্বশুর বাড়ির দিকে রওনা হয়। রাস্তায় মনোহর পর্ণাকে লুকিয়ে লুকিয়ে গ্লাসে দেখছিল, আর তাই পর্ণা ড্রাইভারকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে কিছু বলবে? তখন মনোহর বলে, ম্যাডাম আপনি কি আগে সিনেমা করতেন? তখন পর্ণা জানায়, আমি তো শুধু স্কুল শিক্ষিকা। যাই হোক, বাড়ি ফিরে সাজগোজ করে পর্ণা আবার অবির জন্য অপেক্ষা করছিল।
তখন তাকে অলিদি ফোন করে আর বিষণ্ণ মনে জানায়, তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, দয়া করে দেখে নে। আর আগামীকালকে তো মাত্র তোর একটা ক্লাস, তাই তোকে আর স্কুলে আসতে হবে না, এই ক্লাসটা আমি নিয়ে নিব। তখন পর্ণা জানায়, একটা ক্লাস তো কি হয়েছে, আমি আসব, আর ভিডিওটা আমাকে পাঠিয়ে রাখো, আমি শ্বশুরকে খাবার দিয়ে দেখছি। এরপর পর্ণা তার শ্বশুরকে খাবার দিতে গেলে তার শ্বশুর খাবার না খেয়ে টেবিল থেকে উঠে যায়। তারপর পর্ণা রুমে এসে অলিদার পাঠানো ভিডিওটা চেক করে। তখন সে তার একটি নুড ভিডিও দেখতে পারে। আর তখনই তার হাজবেন্ড টবি এসে দরজায় নক করে। দরজা খুলতে সে তার স্বামীর এক ভীষণ মুখ দেখতে পারে। পর্ণা তখন তার স্বামীর সাথে কথা বলতে চাইলে তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এরপর সে তার রুমে চলে যায়। এরপর থেকে পর্ণাকে বারান্দায় রাত কাটাতে হয়। কেউ তার সঙ্গে তেমন একটা কথা বলে না। একাকী অসহায়ের মতো সময় কাটে পর্ণার। হঠাৎ করে তার জীবনের সমস্ত সুখ শান্তি ধূলিসাৎ হয়ে যায়। তার জীবনে এক অবহেলা নেমে আসে। আর এদিকে অবির হাসপাতালের সবাই ভিডিওটি দেখে নিয়েছে। সেই সাথে পাড়া মহল্লায় এসব নিয়ে কথা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনাটি নীলর্কর বাবা মাও জেনে গিয়েছে। তাই তারা নীলর্ককে পর্ণার সাথে মিশতে নিষেধ করে। তখন নীলর্ক তার বাবা মাকে জানায়, এটা তো ভাবি নাও হতে পারে, হয়তোবা কেউ তাকে ফাঁসানোর জন্য এমনটা করেছে। আর এই আসল সত্যিটা বের করার জন্য সে বেরিয়ে পড়ে। তারপর সে পরামর্শের জন্য তার এক পুলিশ বন্ধুর কাছে চলে যায়। তার সেই বন্ধু নীলর্ককে বলে, কোনো মামলা না করে বৌদিকে দিয়ে এফআইআর করা। ওখানে উল্লেখ করবি কেউ ওনাকে হেনস্থা করার জন্য এমন একটা ফেক ভিডিও বানিয়েছে। তারপর এটার একটা নিউজ করে দিলে 1 মাসের মধ্যেই সবকিছু ধামাচাপা পড়ে যাবে। তখন নীলর্ক বলে, তাহলে যে এমনটা করেছে সে তো আর সাজা পাবে না। এটা শুনতে পেয়ে পুলিশ বন্ধু জানায়, মামলা করলে বিষয়টি অনেক বড় হবে আর মানুষের মেমোরিতে বিষয়টা দীর্ঘদিন থেকে যাবে। যেহেতু সে বিবাহিত তাই তার মানসম্মানে অনেক বেশি সমস্যা হবে। আর এফআইআর করলে আমি ওটা ইন্টারনেট থেকে রিমুভ করার ব্যবস্থা করব। তার পুলিশ বন্ধুর এই পরামর্শটা নীলর্কর খুব বেশি পছন্দ হয়। আর এদিকে পর্ণা পাগলের মতো হয়ে যায়। তার জীবনের সকল সুখ দুঃখে পরিণত হয়। অনেক কষ্টে সে নিজের মনোবল ঠিক করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। স্কুলের সবচেয়ে প্রিয় ম্যাডাম আজকে সবার কাছে ঘৃণিত ব্যক্তি, কারণ স্কুলের ছাত্রছাত্রী সহ সকল লোকজনই পর্ণার ভাইরাল ভিডিওটি দেখে নিয়েছে। অফিসে পৌঁছানোর পর কিছু ম্যাডাম তাকে দেখে চলে যায়, তবে অলিদি সব সময় তার পাশে ছিল। সবাই মানা করা সত্ত্বেও পর্ণা ক্লাস নিতে যায়। রোল কল করার সময় একটা বেয়াদব ছাত্র দাঁড়িয়ে পর্ণাকে জিজ্ঞাসা করে, আমার পুতুলের ইংরেজি কি ম্যাডাম? তখন পর্ণা স্বাভাবিকভাবে উত্তর দেয়, মাই ডল। আর এটা শুনতে পেয়ে ছাত্রগুলো হাসতে থাকে। আর তাদের হাসির শব্দে পর্ণা বুঝতে পারছিল তাদের সেই ভাইরাল ভিডিওটিতে ছেলেটি বারবার মাই ডল বলে সাউন্ড করছিল। আর তাই ছাত্রগুলো সেটা নিয়ে মজা করছে। পর্ণা তখন অপমানিত হয়ে মুখ লুকাতে পেছনের দিকে তাকায়। তখন সে দেখতে পায় ব্ল্যাকবোর্ডে তারা লিখে রেখেছে পর্নোগ্রাফি। এটা দেখতে পেয়ে পর্ণা কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে আসে। তারপর অলিদি তাকে বুঝিয়ে বাড়ির দিকে পাঠাতে চায়, কিন্তু স্কুলের গেটে সকলে মিলে পর্ণার বিরুদ্ধে বিক্ষোভ করছে। এটা দেখতে পেয়ে অলিদি আর দারোয়ান পেছনের গেট দিয়ে তাকে বাইরে বের করে দেয়। জীবনের এক নির্মম অধ্যায়ে এসে পৌঁছায় পর্ণার জীবন। তাই সে তার জীবনের শেষ অবলম্বন হিসেবে তার বাবা মায়ের কাছে যেতে চায়। সে তার বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে পারে তার বাবা তার মাকে বলছে, তুমি আর ওই মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। ওই মেয়ের জন্য আমার মান সম্মান একদমই শেষ হয়ে গিয়েছে। ও যে আমার মেয়ে এটা ভাবতেই লজ্জা করছে। তুমি যদি ওই মেয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করো তাহলে তুমি এই বাড়িতে আর কখনোই আসতে পারবে না। এই কথাগুলো শুনে পর্ণার মন ভাঙচুর হয়ে যায়। এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ রইল না। শেষমেশ পর্ণা তার বেস্ট ফ্রেন্ডকে ফোন করে আর তার সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে। তার বেস্ট ফ্রেন্ড সু তখন তার স্বামী আর তার বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। পর্ণা জানায়, তারা সবাই আমাকে ঘৃণা করে। আমার মতো নষ্ট মেয়ের সাথে তারা কেউ কথাই বলতে চায় না। তখন সু তার ফোন দিয়ে অনুপম নামের একটি ছেলেকে মেসেজ করে। এই অনুপম হলো পর্ণার পুরনো প্রেমিকা, যার সাথে পর্ণার ভিডিওটি ভাইরাল হয়েছে। সু অনুপমকে মেসেজ করে জানায় লজ্জা করে না এরকম একটা কাজ করতে। তারপর পর্ণা সুয়ের সাথে থাকতে চায়। তখন সু জানায়, আমার কোনো সমস্যা নেই, তুই চাইলে অবশ্যই আমার সঙ্গে থাকতে পারিস, তবে আমার সাথে এখন রাহুলও থাকে আমাদের ফ্ল্যাটে। এটা শুনতে পেয়ে পর্ণা সেখানে থাকতে অস্বীকার করে আর সে প্রচুর কান্না করতে শুরু করে। এরপর পর্ণা বাধ্য হয়ে তার শ্বশুর বাড়িতে চলে আসে। বাড়িতে ফেরার পর পর্ণাকে অবি ডাক দেয় আর বলে, তোমার কারণে আমাদের বাড়ির অনেক মান সম্মান নষ্ট হয়েছে।
করেছে, তাই আমরা চাই তুমি এফআইআর করে বিষয়টা মিথ্যে প্রমাণ করো। এতে করে আমাদের বাড়ির মানসম্মান কিছুটা হলেও ঠিক হবে। এরপর তুমি ডিভোর্স পেপারে সই করে এই বাড়ি থেকে চলে যাবে। পর্ণা তখন সকল কথা নীরবে সহ্য করে। এরপর নীলর্ক পর্ণার সাথে দেখা করে আর পর্ণাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। ভাবি, তোমার কি কাউকে সন্দেহ হয়? কেউ কি তোমার সাথে শত্রুতা করে এমনটা করেছে? তখন পর্ণা বলে, সবাই তো আমাকে ঘৃণা করে, তুমি কেন আমাকে সাহায্য করবে? উত্তরে নীলর্ক জানায়, আমাদের এই বাড়ির সবার থেকে তোমাকে অনেক বেশি ভালো লাগে। তখন পর্ণা বলে, আমার ভাইরাল ভিডিওটি দেখতে পেয়ে তোমার অনেক বেশি ভালো লেগেছে, তাই না? তখন নীলর্ক অনেক বেশি রেগে যায় আর বলে, অসহায় আসো বলে নিজের প্রতি এতটা ঘৃণা এনো না। আমি সব সময় তোমার পাশে আছি, কোনো রকমের সাহায্য লাগলে আমাকে জানিও। এসব শুনে পর্ণা আরো বেশি কান্না করে যাতে তার কষ্টগুলো দূর হয়। এরপর সে গোসল করে নেয়। হঠাৎ করেই অনুপম তাকে কল করে, কিন্তু পর্ণার হাত ভেজা থাকা সে অনুপমের কলটি রিসিভ করতে পারে না। তখন অনুপম তাকে মেসেজ করে জানায় এত খারাপ কাজটি সে করেনি আর অনুপম পর্ণার সাথে দেখা করতে চায়। তখন পর্ণা তার হাত মুছে দুপুর 12টায় তার সঙ্গে দেখা করতে যায়। এরপর পর্ণা আর অনুপম দেখা করে। তখন অনুপম জানায়, ভিডিওটি ভাইরালের ব্যাপারে আমি কিছুই জানি না, আমি আমার ফোনটা শান্তিকে দিয়েছিলাম, হয়তো ওখান থেকে কেউ ভিডিওটা ভাইরাল করেছে। তখন পর্ণা জানায়, আমাদের ব্রেকআপ হয়েছে 3টি বছর আগে, আমাদের মধ্যে কোনো যোগাযোগও নেই, তাহলে তুই কেন ভিডিওগুলো রেখেছিলি? তখন অনুপম বলে, তোর সাথে ব্রেকআপ হলেও আমি তোকে ভুলতে পারিনি, তাই আমাদের এই স্মৃতিগুলো রেখে দিয়েছিলাম। এজন্য অনুপম পর্ণার কাছে ক্ষমা চায়। তখন পর্ণা জিজ্ঞাসা করে, তুই কি কোনো রিলেশনশিপে আছিস? তখন অনুপম জানায় হ্যাঁ। তারপর পর্ণা তাকে জিজ্ঞাসা করে সে কি জানে এই ভাইরাল ভিডিওটির ব্যাপারে। এটা শুনতে পেয়ে অনুপম বলে হ্যাঁ জানে। তখন পর্ণা বলে, তোর মান সম্মানে কোনো সমস্যা হয় না? তখন অনুপম জানায়, না আমার তো তেমন কোনো সমস্যা হচ্ছে না। তখন পর্ণা জানায়, কিন্তু আমাকে তো সমাজের সবাই ঘৃণা করে, কেউ আমার মুখটি দেখতে চায় না। এটা শুনতে পেয়ে অনুপম বলে, এরকম সময় দুর্বল হলে চলবে না, এর জন্য তোকে একটা কঠিন লড়াই করতে হবে। এরপর সেখান থেকে বাড়ি ফিরলে তার সঙ্গে নীলর্ক দেখা করে। তখন নীলর্ক বিভিন্ন গল্পের বই পড়িয়ে পর্ণার মন ভালো করার চেষ্টা করে। এটা দেখতে পেয়ে পর্ণা বলে, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তখন নীলর্ক বলে, আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, এটি আপনার বড় পরিচয় না, এর বাহিরে আপনি একজন মেয়ে, আপনি কবিতা পছন্দ করেন, গান পছন্দ করেন, আপনি সংসারী, আবার আপনি একজন শিক্ষিকা। এসব শুনে পর্ণা পুরনো দিনগুলোর কথা মনে করে আর সে প্রচন্ড কান্না করতে শুরু করে। তখন নীলর্ক জানায়, আপনাকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তাহলেই আপনি টিকে থাকতে পারবেন, তা না হলে এই সমাজ আপনাকে বাঁচতে দিবে না। তখন পর্ণা অনুপমের কথা মনে করে, কারণ অনুপমও তাকে এই কথাগুলো বলেছিল। আর এদিকে পর্ণার মা পর্ণার সাথে দেখা করতে চায়, সে পর্ণার শ্বশুর বাড়িতে আসতে চায়। তখন পর্ণার বাবা বলে, তুমি ওর সাথে যোগাযোগ করলে আর এই বাড়িতে আসতে পারবে না। তাই পর্ণার মায়ের তখন কিছুই করার থাকে না। এদিকে অনুপম আর নীলর্কর কথা মনে করে পর্ণা ধীরে ধীরে সাহস পায়, সে স্কুলেও যেতে চায়। আর তাই সে অলিদিকে ফোন করে জানায় সে স্কুলে যাবে, তার জন্য টিফিন করে আনতে। তখন অলিদি জানায়, তোকে আর আসতে হবে না, তুই আসলে সমস্যা হতে পারে। তখন পর্ণা জানায়, সামনে ওদের মাধ্যমিক পরীক্ষা, আমি ওদের সমস্ত পড়াগুলো শেষ করতে চাই, এজন্য আমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো। আর এখন পর্ণা অবির কথার তীব্র প্রতিবাদ জানায়, সে এখন আর অবির খোঁচা মারা কথা সহ্য করে না। পর্ণা স্কুলে আসলে অভিভাবকরা তাকে বাধা দিতে চায়। তখন পর্ণা তাদেরকে বলে, সামনে মাধ্যমিক পরীক্ষা, আর এটা একটা আধা সরকারি স্কুল, এখানে ক্লাস নিলেও বেতন, না নিলেও বেতন, তাই আমি যদি ক্লাস না করাই তাহলে আমার হয়ে কেউ ক্লাস করাবে না, এতে আপনাদের সন্তানরাই ফেল করবে। তখন অভিভাবকরা সবকিছুই বুঝতে পারে আর এরপর তাকে ভেতরে যেতে দেয়। অফিস কক্ষে এসে পর্ণা অলিদিকে জিজ্ঞাসা করে, টিফিনে কি এনেছো? তখন অলিদি জানায়, তোর পছন্দের আলু মরিচ। এত মানুষের ভিড়ে পর্ণার প্রতি অলিদির এই ভালোবাসা দেখতে পেয়ে পর্ণা অলিদিকে জড়িয়ে ধরে আর তাকে শক্ত করে ধরে অনেক কান্না করে। এরপর সে ক্লাস নিতে যায়। তখন সে ছাত্রদেরকে বলে, সেদিন ব্ল্যাকবোর্ডে যে শব্দটি লিখেছিলে আজকেও সেই শব্দটি লেখো, আমি তোমাদেরকে কিছুই বলবো না। তখন সব ছাত্ররাই চুপ করে থাকে। তারপর সে বলে, সেদিন তোমরা আমাকে যে ট্রান্সলেশনের ছলে অপমানিত করতে চেয়েছিলে আজকেও সেটা জিজ্ঞাসা করো। তখন সব ছাত্ররা দাঁড়িয়ে সরি বলে। তখন পর্ণা ছাত্রদেরকে বলে, জীবনে যে কাজগুলো করলে মাথা নিচু করতে হয় ওই কাজগুলো কখনোই করবে না। তারপর পর্ণা আগের মতো করে ক্লাস করায়।
পড়ানো শেষ করে পর্ণা তার মাকে একটা চিঠি দেয় আর বলে চিঠিটা দয়া করে বাবাকে দিও। তারপর সে ভিতরে না গিয়ে তার মাকে বিদায় জানিয়ে চলে আসে। এরপর পর্ণা বাড়ির সবাইকে নিয়ে থানায় চলে আসে এবং সে থানায় এসে এফআইআর করতে চায়। তখন পুলিশ অফিসার জানায় এই বয়ানে সবকিছু লেখা আছে, দয়া করে এটা পড়ে স্বাক্ষর করে দিন। আমি কিছুদিনের মধ্যেই ইন্টারনেট থেকে সকল ভিডিওগুলো সরিয়ে দিব। এই বয়ানে লেখা আছে কেউ একজন আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। অন্যর ভিডিওতে আমার চেহারা বসানো হয়েছে। আমরা দ্রুত অপরাধীকে ধরতে চাই আর তাই আমরা মানহানির মামলা করছি। এটা শুনে পর্ণা বলে এটা আমার বয়ান নয়, কারণ এই ভিডিওটা আমার নিজেরই ভিডিও। কলেজে আমি একজনকে অনেক বেশি ভালোবাসতাম। আমাদের অনেক বছর ধরে সম্পর্ক ছিলাম। ছোট ছিলাম তাই তেমন কিছুই বুঝিনি আর তাই ভুল করে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলাম। সেই ভিডিওগুলো স্মৃতি হিসেবে করে রেখেছিল। তখন বুঝতে পারিনি সমাজ মন পরিস্থিতি পাল্টে যাবে, তাকে ছেড়ে অন্য সংসারে যেতে হবে। বিয়ের 3টি বছর আগেই আমাদের ব্রেকআপ হয়েছে। আমি তার সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, তবুও আমাদের ভিডিওটি ভাইরাল হয়েছে। আর তাই আমি এই সমাজের সিস্টেমের বিরুদ্ধে এফআইআর করতে চাই, যে সমাজে একই ভুল করা সত্ত্বে একটা ছেলের থেকে একটা মেয়েকে অনেক গুণ বেশি অপমানিত হতে হয়। যে সমাজে কারো খারাপ ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় আর সব মানুষ এই ভিডিও দেখে মজা নেয় আর সেই লোককেই মৃত্যুর যন্ত্রণার থেকে বেশি অপমানিত করে। যে সমাজের মানুষগুলো এই ভিডিওগুলো ভাইরাল করে তারা একটাবারও ভাবে না আমি তাদের বিরুদ্ধে এফআইআর করব। তারপর সে অবিকে বলে তুমি তো আমার শরীরের থেকে মনকেই বেশি ভালোবাসতে, তাহলে গত 60টি দিন ধরে আমার মনের খবর কি একবারও নিয়েছো? তখন অবি একদমই চুপ করে থাকে। তারপর পর্ণা তার শ্বশুরকে বলে আপনি তো সমাজকে উন্নয়নের অনেক কাজ করেন, তাহলে আমার সাথে কেন এই অন্যায়টা করলেন? দিন শেষে আমিও তো একটা মানুষ, কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে বলে আপনি আমার হাতের খাবার পর্যন্ত খেলেন না। যাই হোক, তারপর সে এই সিস্টেমের বিরুদ্ধে মামলা করে আর তার পাশে থাকার জন্য সে নীলর্ককে ধন্যবাদ জানায়, কারণ নীলর্ক তাকে এই ডিপ্রেশন থেকে মুক্তি দিয়েছে। নীলর্ক তাকে না বোঝালে হয়তোবা তার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকতো না। তারপর সে অবিকে বলে তুমি তো তোমার কলেজের রিলেশনশিপের কথা বলেছিলে, তার সাথে নাকি তোমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, হয়তো তোমাদেরও ফিজিক্যাল হয়েছিল, কিন্তু পার্থক্য কি জানো? তোমার পাপের কোনো প্রমাণ নেই আর আমার পাপের প্রমাণ আছে। হয়তো অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু আমার মনে কোনো দোষ ছিল না। যাই হোক, ভালো থেকো। তারপর সে বিদায় জানিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এরপর সে তার বাবাকে চিঠিতে লিখেছিল বিয়ের পর প্রতিটি মেয়ের শেষ আশ্রয় তার বাবার বাড়ি, আর আমি তোমার বাড়িটাকে নিজের বাড়ি মনে করেছিলাম। তাই সেদিন স্কুলে এত বড় বিপদে পড়ে তোমার কাছে গিয়েছিলাম। ভেবেছিলাম তুমি হয়তোবা সবকিছু সামলে নিবে, কিন্তু তোমার সাথে মায়ের কথা শুনে বুঝতে পারলাম পৃথিবীর সব বাবারাই আপন হয় না। যাই হোক, ভালো থেকো। মা যদি কখনো আমার কাছে আসতে চায় পাঠিয়ে দিও, কারণ সে শুধু তোমার স্ত্রী, তোমার সম্পত্তি নয়, সে আমার গর্ভধারিণী মা। এরপর পর্ণা তার বেস্ট ফ্রেন্ড শুয়ের কাছে চলে যায়। শুয়ের বয়ফ্রেন্ড রাহুল তাকে এই ফ্ল্যাটটা দিয়েছে। সেই বাড়িটা পর্ণার খুবই পছন্দ হয়। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়। আসলে গল্পের কাহিনীটা বর্তমান সমাজের সাথে মিলে যায়। বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে নানা ধরনের লিঙ্কের সরাসরি, আর এই লিঙ্কের পেছনে ছুটছে বর্তমান তরুণ সমাজ। তবে যাদের লিঙ্কের পেছনে ছুটছে হয়তোবা তারা কারো বোন, ভাবি কিংবা মেয়ে। সেই মানুষটা হয়তো একটা সময় ভুল করেছিল, হয়তোবা সে এখন নতুন জীবনে পা রেখেছে, সুন্দর করে তার জীবনটা ঘোষাতে শুরু করেছে। কিন্তু আমাদের কারণে যদি তার পুরনো পাপ সবার সামনে চলে আসে, তাহলে তার বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ে। সে তখন অপমান আর লজ্জায় সুইসাইড করতে বাধ্য হয়। আমাদের উচিত অন্যের দোষ ত্রুটি লুকিয়ে রাখা। তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।